আজকে যখন এই বেনজিরের থলের বিড়াল বেরিয়ে আসছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ, 1600 বিঘা সম্পদের আমলনামা, তখন এই আওয়ামী সরকারের এমপি মন্ত্রী বাঘা বাঘা নেতাদের মাথা মুন্ড খারাপ হয়ে গেছে এবং তারা দেখতে পাচ্ছে এই বেনজির সাহেবের আমলনামা যদি পুরোপুরি জনগণের সামনে উন্মোচিত হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার প্যান্টের গিট্টি খুলে যাবে, কারণ তারাও বেনজিরের সাথে জড়িত। শেখ হাসিনা কিছুই নয়। আমরা বলি শেখ হাসিনা অমুক তমুক হিটলার, হ্যাঁ সে হিটলার হতে পারে, কিন্তু এই শেখ হাসিনাকে যে ক্ষমতায় বসিয়ে রেখেছে, ক্ষমতায় বারবার এনেছে এবং আনছে, সেই শক্তিটাকে এই বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে, আর সেটা হচ্ছে এই মোদী সরকারের ভারত। রাষ্ট্রীয় একটি বাহিনীর দীর্ঘদিন প্রধানের দায়িত্ব পালন করেছেন, যার আমলনামা আজকে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ। অনেকেই বলেন এই বেনজির সাহেব যখন পুলিশের প্রধান ছিলেন, ডিএমপির কমিশনার ছিলেন, র্যাবের ডিজি ছিলেন, তিনি তিনটা মন্ত্রীর প্রোটোকল একাই ব্যবহার করেছেন, ভোগ করেছেন। তার আগে এবং পরে পুলিশের কোনো প্রধান সমপরিমাণ প্রোটোকল আজ পর্যন্ত কেউ ভোগ করতে পারে নাই, যেটা বেনজির সাহেব ভোগ করেছেন। আজকে যখন এই বেনজিরের থলের বিড়াল বেরিয়ে আসছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ, 1600 বিঘা সম্পদের আমলনামা, তখন এই আওয়ামী সরকারের এমপি মন্ত্রী বাঘা বাঘা নেতাদের মাথা মুন্ড খারাপ হয়ে গেছে এবং তারা দেখতে পাচ্ছে এই বেনজির সাহেবের আমলনামা যদি পুরোপুরি জনগণের সামনে উন্মোচিত হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার প্যান্টের গিট্টি খুলে যাবে, কারণ তারাও বেনজিরের সাথে জড়িত। তারপর আরেকটি ঘটনা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের ফরিদপুরের মধুখালীতে। দুজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কেন? অভিযোগ তারা নাকি একটি মন্দিরে আগুন দিয়েছিল। 2 দিন পরে জেলা পুলিশ তদন্ত করে দেখলো ওই 2জন মুসলিম যুবক সেই অগ্নিকাণ্ডের সাথে জড়িত নয়। তাহলে আমাদের বলতেই হচ্ছে কি উদ্দেশ্যে, কাদের স্বার্থে সেই 2জন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হলো। আজকে এই পুরো দেশটাকে হিন্দুস্তান বানানোর জন্য এই আওয়ামী লীগকে দিয়ে আমাদের পাশের দেশের দাদা বাবুরা নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে, আর আমরা নীরবে নিভৃতে দেখেও মুখে কুলো পেটে বসে আছি। প্রিয় বন্ধুগণ, এখানে বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় রাজনৈতিক দল। বিএনপির প্রতি আমরা স্যালুট জানাই যে তারা দেরিতে হলেও এই ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা শুরু করেছে। এটা আমরা আরো আগেও আশা করেছিলাম, আরো আগে। কারণ বাংলাদেশের এই মুহূর্তে মূল সংকট ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও। যতদিন না পর্যন্ত এই বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটার এলাকা থেকে ইন্ডিয়াকে উৎখাত করতে পারবো, আমার আপনার মুক্তি কোনোদিনই আসবে না। লিখে রাখতে পারেন, লক্ষ লক্ষ মানুষ নিয়ে মিটিং মিছিল করব, সমাবেশ করব, কিন্তু মুক্তি আসবে না। কারণ শেখ হাসিনা কিছুই নয়। আমরা বলি শেখ হাসিনা অমুক তমুক হিটলার, হ্যাঁ সে হিটলার হতে পারে, কিন্তু এই শেখ হাসিনাকে যে ক্ষমতায় বসিয়ে রেখেছে, ক্ষমতায় বারবার এনেছে এবং আনছে, সেই শক্তিটাকে এই বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে, আর সেটা হচ্ছে এই মোদী সরকারের ভারত। এবার আমি আপনি যদি সাহস না পাই, কথা না বলি যে মোদীর বিরুদ্ধে কথা বলা যাবে না, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা যাবে না, কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে গিয়ে বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম হতে হয়েছে, বুয়েটের শিক্ষার্থী আবরারকে জীবন দিতে হয়েছে, জামাত ইসলামের নেতাকে আজ পর্যন্ত গুমের শিকার হতে হয়েছে। অসংখ্য নিদর্শন, উদাহরণ আমাদের সামনে। কিন্তু ভুলে যাবেন না ভাই,